কি তারা পায়নি, কেমন তারা আছে, ভবিষ্যৎ তাদের কেমন হবে। নূতন করে আর মানুষকে কথা বলবার আমাদের প্রয়োজন নেই যে গত 15 বছর ধরে আমাদের মান মর্যাদা, কাজ কাজের অধিকার, শিক্ষা শিক্ষার অধিকার, স্বাস্থ্য স্বাস্থ্যের অধিকার, জব কার্ডের অধিকার, গায়ের গরিব মানুষের অনেক কিছু অধিকার থেকে গায়ের গরিব মানুষ বঞ্চিত হয়েছে। আর তারা এখনো বলছে যে তারা নাকি উন্নয়নের জোয়ারে বাংলাকে ভাসিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, উন্নয়নের জোয়ার মানে মানুষের হাতে পয়সা। আর দেখা যাচ্ছে গোটা কেশিয়ারি ব্লক জুড়ে যদি আপনি খোঁজ নেন, আপনার মা কাকিমা জেঠিমারা চোরা সুদে, আশীর্বাদ, বন্ধন ইত্যাদি মাইক্রো ফিন্যান্সের এই ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে। শোধ করতে পারছে না বলে বাড়ি ছাড়া হতে হচ্ছে, ঘটি বাটি বিক্রি করতে হচ্ছে। যদি উন্নয়নের জোয়ার হয় তাহলে আজকে ঋণ নিতে হয় কেন? আসলে মানুষের আয় কমছে, মানুষের ব্যয় বাড়ছে। আজকে আমার মা কাকিমাদেরকে লাইনে দাঁড় করিয়ে বলছে 1000 টাকায় তুমি সংসার চালাও। বেকার যুব ভাইদের বলছে তুমি যুব সাথী দিয়ে জীবনটাকে চালিয়ে দাও। গরিব ক্ষেত মজুরদেরকে বলছে তুমি একটু পয়সা নিয়ে তোমার জীবনটাকে চালিয়ে দাও। কিন্তু ওরা জানে না যে গ্রাম থেকে কেশিয়ারির বুকে এসে একটা পান দোকানে দাঁড়ালে আজকের দিনে একটা মানুষের 100 টাকা খরচ হয়ে যায়। কেশিয়ারির বুকে একটু দোকানে এসে চা জল মিষ্টি খেলে একটা মানুষের কাছে 100-150 টাকা মামুলি ব্যাপার। আজকের বাজার দরে এক মাসে এই টাকা চলে না। আবার ওরা বলছে ওরা না থাকলে নাকি এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা বলি এগুলো বাবার টাকা নয়, কারো জমিদারির টাকা নয়, এগুলো গরিব মানুষের ট্যাক্সের টাকা। এই টাকা কেউ বন্ধ করতে পারবে না। আমরা বামপন্থীরাই গরিব মানুষকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, প্রাথমিক স্বাবলম্বী করবার জন্য বার্ধক্যদের বার্ধক্য ভাতা, বিধবাদের বিধবা ভাতা, এসটি এসসি ছেলে মেয়েদের জন্য স্টাইপেন্ড, বাড়ির ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য সাইকেলের ব্যবস্থা আমরাই শুরু করেছিলাম। স্বাভাবিকভাবেই কোনো ভাতা বন্ধ হবে না। যে তৃণমূলের নেতাটা ভুল বোঝাচ্ছে তাকে বলো যে তুমি কি তোমার বাবার টাকা থেকে দিচ্ছ নাকি যে তুমি আমার বন্ধ করে দেবে? কেউ কারো বন্ধ করতে পারবে না। আমরা বামপন্থীরা বলছি আগামী দিনে গরিব মানুষের যে ভাতাগুলো দেওয়া হচ্ছে সেগুলো দাম মূল্য অনেক বেশি বৃদ্ধি করা দরকার। আমাদের এই গ্রাম বাংলার যে মহিলাটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সেই মহিলাটা সবার আগে ঘুম থেকে ওঠে, সারা দিন পরিশ্রম করে সবার শেষে ঘুমোতে যায়, তার পারিশ্রমিক মূল্য 1500 হতে পারে না। আমরা বলছি এর পারিশ্রমিক মূল্য আজকের বাজার দরে ন্যূনতম 6000 টাকা করতে হবে। আর আমরা যখন এই কথাগুলো বলছি তখন আরেকজন তিনি বলছেন অনেক অনেক কথা। তিনি বলছেন পাল্টানো দরকার, তাই উমুকের সরকার। তিনি বলছেন বাংলায় চাকরি হবে, শিল্প হবে, বাংলায় এটা হবে সেটা হবে। আরে হবে 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 করে রাজ্যের 17টা রাজ্যে তারা সরকার চালায়। কি কি হবে বলেছিলেন আর কি কি হয়েছে তার ফর্দ দিতে বললে আপনারা ছুটে পালাবেন। গত 12 বছর ধরে কেন্দ্রে সরকারে চালাচ্ছেন। 12 বছর আগে বেনারস শহরে দাঁড়িয়ে ওই ভদ্রলোক ফেমলেসের চশমা রঙিন পাঞ্জাবি পরে বলেছিল বছরে বেকার যুবকদের 2 কোটি করে চাকরি। আজকে 12 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 24 কোটি বেকারের কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ার কথা ছিল। আজকে 150 কোটি জনগণের গড়ে 5 জন করে মানুষ হলে 30 কোটি পরিবার হয়। অর্থাৎ এই কেশিয়ারির বুকে 200 পরিবার থাকলে 150 জনের কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ার কথা ছিল। এই এলাকার কেউ বলতে পারবে যে কেন্দ্রীয় সরকারের চাকরি কজন নতুন করে 12 বছরে পেয়েছে? আসলে বোকা বানায়ুই উনি হচ্ছেন মিথ্যে ভাওতা জুমলা কথা। ওই অমিত শাহ নিজে ঘোষণা করেছেন যে 15 লক্ষ করে বেকারদের দেওয়ার কথাও তো ভোটের জন্য বলতে হয়, ওটা হচ্ছে জুমলা, জুমলা থা। আসলে এই মিথ্যা কথা বলে ওরা বলছে যে তৃণমূলকে টাইট, তৃণমূল চুরি চামারি লুট
এইসব করেছে, গোটা বাংলাটাকে শেষ করেছে, চাকরি টাকরি নেই, ওদের টাইট দেওয়ার জন্য নাকি বিজেপি আসবে। আরে টাইট যদি দিতে হয় তাহলে অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারো, আর আমাদের রাজ্যের পিসিমণি আর ভাইপোকে গ্রেপ্তার করার হিম্মত দেখাতে পারছো না। তোমরা পারবে না, কারণ এই বাংলায় তোমরা জানো তোমরা কোনোদিন আসতে পারবে না, আর তাই সেই সাহস করে তোমরা পিসিমণিকে নাড়তে সুযোগ তোমরা চেষ্টা করছো না। আমরা কিছুদিন আগে দেখলাম আইপ্যাকের দপ্তরে সিবিআই ইডি হানা দিয়েছে। আপনারা একটু কল্পনা করুন, যারা তৃণমূল বিজেপি করেন, যারা এখনো মনে করছেন যে বিজেপি করে অনেক কিছু লাভ আছে, সেই বিজেপি করা লোকেদের আমি কল্পনা করতে, উপলব্ধি করতে বলছি যে আমাদের এই কেশিয়ারির বুকে যদি আপনি একটা কেস খান আর পুলিশের কাছে যদি খবর যায়, পুলিশ যদি আপনার বাড়িতে রেড করতে আসে, আপনাকে কি করবে? আপনাকে চুপ করে দাঁড় করে আপনার আলমারি থেকে সব কাগজপত্র ছিঁড়ে যা পাবে, যেখান থেকে যা পাবে তার প্রয়োজনীয় নথি নিয়ে চলে আসবে। আর আপনি কি দেখলেন? আইপ্যাক দপ্তরে সিবিআই এর হানা হলো, ইডির হানা হলো, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লাফিয়ে চলে গেলেন আইপ্যাকের দপ্তরে, তার প্রয়োজনীয় নথিকে বগলদাবা করলেন, আর বগলদাবা করে ছুটে পালাননি, মাইক ধরে ইডি আর সিবিআই কে গালমন্দ পর্যন্ত করলেন। আর ইডি আর সিবিআই এর এত তাবড় তাবড় অফিসাররা ভ্যাল ভ্যাল করে তার দিকে তাকিয়ে থাকলেন। এটাই হচ্ছে ইডি সিবিআই এর হচ্ছে রেড করা। আপনাদের মনে হয় না এটা নাটক? আসলে এই নাটক পশ্চিমবঙ্গে চলছে প্রতিদিন, প্রতিনিয়ত। গায়ের গরিব মানুষকে অযাচিত ভাবে হেনস্থা করে গায়ের গরিব মানুষকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার জন্য এই নাটক ক্রমান্বয়ে চলবে। আমি কিছুক্ষণ আগে দেখলাম মহাত্মা গান্ধীর পায়ের তলায় উঠে দাঁড়িয়ে তিনি তাকে মালা পরালেন কেউ একজন, কিন্তু জেনে রাখুন এই মহাত্মা গান্ধীকে খুন করেছে সেই খুনের বংশধররাই আজকে মালা পরালেন। ভুলে গেলে চলবে না, আমাদের দেশের জাত ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে এরা ধ্বংস করছে। এরা হচ্ছে গোটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করছে, আর ওরা বাংলায় এসে ধর্মের রাজনীতি দিয়ে আমাদের বিভ্রান্ত করতে চাইছে। এই এলাকায় এখন কিছু বললেই কি বলবে জানেন? ভগবান শ্রীরামের নাম নাও আর জোরসে বলো জয় শ্রীরাম। আচ্ছা, যারা জয় শ্রীরাম বলছে তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা দেখান তো কোন জয় শ্রীরামের লেখা কোন ঝান্ডাতে বাংলায় লেখা আছে কিনা। একটা বাংলায় লেখা জয় শ্রীরাম খুঁজে পাবে না। আসলে এই বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে মানে না বলে একটা ঝান্ডায় জয় শ্রীরাম ভগবানের নামটাকে বাংলায় পর্যন্ত লিখতে পারে না। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে, ইংরেজিতে লিখেছে, হিন্দিতে লিখেছে, কোথাও বাংলায় লেখেনি। আসলে এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে বিজেপি কোনোদিন খাপ খায় না, আর যখন খাপ খায় না তখন মানুষকে ধর্মের নামে জাতের নামে বিভ্রান্ত করছে। আমরা বলছি, আমরা বামপন্থীরা, হ্যাঁ আমরাই পারবো। গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই আমরাই করেছি, আমরাই পারবো। অনেকের মনের মধ্যে প্রশ্ন, সিপিআইএম কে ভোট দিয়ে কি হবে? সিপিআইএম তো জিতবে না, তাই তৃণমূলকে ভোট দাও, আর না হলে বিজেপি কে ভোট দাও। ওদিকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদাররা বলছে বিজেপিকে ভোট দাও, আর না হলে তৃণমূলকে ভোট দাও। আর তৃণমূলের নেতারা বলছে তৃণমূলকে ভোট দাও, আর না হলে বিজেপিকে ভোট দাও। আরে ভাই, আমরা তো শূন্য পেয়েছি, তাও কেন আমাদেরকে ভোট দিতে বাধা দিচ্ছ? কেন তাও কেন তোমরা বারণ করছো? ভোট দেওয়ার দরকার নেই। আসলে তোমরা ভয় পেয়েছো বলেই, এই শূন্যের লোকেদেরকে তোমরা ভয় পেয়েছো বলেই ভোটটাকে হয় তৃণমূল নাই বিজেপির বাইনারির মধ্যে রাখতে চাইছো। আর আমরা বলতে চাই, এই বাইনারি মানুষ ভাঙতে শিখে গেছে কেন? কারণ আমরা বামপন্থীরা এত কথা না বলে 1977 সালে মানুষের জন্য যা করে দিয়ে গেছি, মানুষ আমাদেরকে বিশ্বাস তৈরি করেছে। আজকে তৃণমূলের ঝান্ডা হাতে, বিজেপির ঝান্ডা হাতে যে ভাইটা ঘুরে বেড়াচ্ছে, খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তার বাপ, কাকা, জ্যাঠা, জেঠু, ঠাকুরদারা বামফ্রন্টের দেওয়া বর্গা পাট্টার অংশে জীবন জীবিকা পালন করে এগিয়ে চলেছে। ভিটে মাটি, রাস্তাঘাট সবকিছু পেয়েছে, স্কুল পেয়েছে, আইসিডিএস কেন্দ্র পেয়েছে, প্রাইমারি স্কুল পেয়েছে, হাই স্কুল পেয়েছে, হসপিটাল পেয়েছে।
আর এরা এরা হসপিটালের নীল সাদা বড় বিল্ডিং করছে, না আছে ডাক্তার, না আছে নার্স, না আছে স্যালাইন, না আছে ওষুধ। মানুষের মধ্যে চরম একটা সংকট তৈরি হয়েছে। আমরা বলছি বামপন্থীরা এই সংকটকে বাঁচাতে পারে, তাই বামপন্থীদের ভোট দেওয়া দরকার। বামপন্থীদের ভোট দিলে আপনারা কি পাবেন? বামপন্থীদের ভোট দিলে প্রতিটা ভাতা ন্যূনতম ৬,০০০ টাকা থাকবে। বামপন্থীদের ভোট দিলে শুধু ভাতাই জীবন চলবে না, বামপন্থীদের ভোট দিলে যোগ্যতা অনুযায়ী প্রতি বাড়িতে একটা ন্যূনতম কাজ হবে, স্থায়ী কাজ। বামপন্থীদের ভোট দিলে ডিউটি করা সিভিক পুলিশরা, বুথে বুথে নীল শাড়ি পরে ঘুরে ঘুরে যাওয়া আশা কর্মীরা, দিন রাত খেটে হাই স্কুলে মিড ডে মিল কর্মীরা, প্রাইমারি স্কুলে মিড ডে মিল কর্মীরা, আইসিডিএস কর্মীরা, এনবিএফরা, সমস্ত যত পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু যা যা আছে, যারা দিন রাত পরিশ্রম করছে কিন্তু ন্যূনতম বেতন পাচ্ছে না, তাদের ন্যূনতম বেতন হবে 22,০০০ টাকা, আর তাদের চাকরি হবে স্থায়ী। বামপন্থীদের ভোট দিলে আপনারা যারা ট্যাক্স পে করেন না, তাদের 100 ইউনিট বিদ্যুৎ মাফ হবে, আর 200 ইউনিট বিদ্যুৎ পর্যন্ত তাদের ভাড়া হাফ হবে। বিদ্যুতের আজকে যেভাবে বিল বাড়ছে, গরিব মানুষ বিদ্যুতের সুযোগকে সদ্ব্যবহার করতে পারবে। বামপন্থীদের ভোট দিলে হাসপাতালগুলো ডাক্তার নার্স নিয়োগ হবে, পর্যাপ্ত পরিমাণে ওষুধ স্যালাইনের ব্যবস্থা করা হবে। আর আমাদের যদি ভোট দেন তাহলে স্কুলগুলোতে মাস্টার নিয়োগ হবে, আপনার বাড়ির ছেলেটা মেয়েটা শিক্ষিত হবে, আর শিক্ষার শেষে তারা কাজ পাবে। আমাদেরকে যদি ভোট দেন সার কীটনাশক ইত্যাদি ইত্যাদিতে ভর্তুকি দেওয়া হবে, কৃষি সমবায়গুলোকে বাঁচিয়ে তোলা হবে, কম সুদে কৃষি সমবায় থেকে ঋণ দেওয়া হবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে ঋণকে মুকুব করা হবে। আর কৃষকরা যদি 1 বিঘা ধান চাষ করে 10,০০০ টাকা খরচ করে, তাহলে কৃষকটা ধান উৎপাদনের করে 15,০০০ টাকা কিভাবে পাবে সেটা সরকার ঠিক করে দেবে। আমাদের ভোট দিলে জব কার্ডের কাজকে পুনরায় চালু করা হবে। আমাদেরকে ভোট দিলে 600 টাকা ন্যূনতম মজুরি করা হবে। আমাদেরকে ভোট দিলে এই আবাস যোজনার কাঁচা মাটির দেওয়াল যাদের, তাদের পাকা বাড়ি দেওয়া হচ্ছে মাত্র 1,20,000 টাকা। একটা ল্যাম্পপোস্টে সোলার লাইট বসার জন্য খরচ হচ্ছে 1 লাখ টাকা, আর একটা বাড়ির জন্য খরচ হচ্ছে 1,20,000 টাকা। বড়া গোয়াল, গরু গোয়াল, রান্নাঘর, বাথরুম হওয়াও এটা সম্ভব নয়। ওই 1,20,000 টাকা মাটির তলের ভিত তৈরি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। আমরা বলছি আবাস যোজনার ঘর ন্যূনতম 3 লক্ষ করে টাকা গরিব মানুষকে দেওয়া হবে। আমাদেরকে ভোট দিলে এই কাজগুলো হবে। এখন বিশ্বাস একমাত্র বামপন্থীরাই করাতে পারে, কারণ ওই জ্যোতি বসরা 1977 সালে রাইটার্সে দাঁড়িয়ে বলেছিল সরকারটা রাইটার্স থেকে চলবে না, এই সরকারটা চলবে কেশিয়ারির বুকে, গরিব আদিবাসী পাড়া থেকে, যেখান থেকে আদিবাসী গায়ের গরিব মহিলাটা প্রধানের চেয়ারে বসবে সম্মানের সাথে। এতদিন জমিদার জমিদারদের বিরুদ্ধে যারা কথা বলতে পারেনি, তারা প্রধানের চেয়ার থেকে আদিবাসী তপশিলি জাতির মানুষকে সম্মানের সাথে শির দ্বারা মাথা উঁচু করে বাঁচার কথা বলবে, সেই কাজটা করেছিল বামপন্থীরা। তাই বলতে চাই, আপনারা বিভ্রান্ত করবে। ওরা রাতের বেলায় 10,000 টাকা দিয়ে বলবে ফিস্ট করো, ওরা দেবে মাংস দেবে, ওরা অনেক কিছু দেবে, বড় বড় ঝান্ডা দেবে, হাজার হাজার টাকা খরচ করবে। ওরা একদিন তোমাকে খেতে দেবে 5 বছরের খাওয়ার জন্য। তুমি ঠিক করবে ওকে 5 বছর খেতে দেবে, নাকি একদিন না খেয়ে ওদের 5 বছরের খাওয়াটাকে বন্ধ করবে। তাই ভোটের আগে যদি ফিস্ট দেয় পেট পুরে খান, কিন্তু ভোটটা যখন দিতে যাবেন ওদের 5 বছরের খাওয়াটাকেও বন্ধ করুন। আপনাদের আবেদন করছি, কোন ধরনের বিভ্রান্তের মধ্যে পড়বেন না। গরিব মানুষের অধিকার, ক্ষেতমজুরের অধিকার, শিক্ষিত ছেলের অধিকার, গরিব মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকার অধিকারকে বাঁচাতে গেলে লাল ঝান্ডা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আর আগামী 9ই বৈশাখ আপনারা আপনার এলাকার মেয়ে, ঘরের মেয়ে, তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিবেন। কেন বলছি? অপমান করেছে কেশিয়ারির লোককে। গত 5 বছর ধরে কেশিয়ারির যিনি বিধায়ক ছিলেন এত পেটকে মোটা করেছে, তিনি দাঁড়ালে হেরে যাবে ভেবে
তৃণমূল কংগ্রেস প্রার্থী চেঞ্জ করেছে, আর প্রার্থী চেঞ্জ করে কেশিয়ারির মুখে যারা তৃণমূল এতদিন জীবন দিয়ে করেছে তাদেরকে অপমান করে শালবনী থেকে প্রার্থী নিয়ে এসেছে। এই এলাকায় তাদের একটা প্রার্থী পর্যন্ত পায়নি, আর বিজেপি তাকে পাল্টা দেওয়ার জন্য যাকে প্রার্থী করেছে সে তো অন্য এলাকার বটেই, উপরন্তু আজকে যিনি গলায় গেরুয়া ফেটটি পরে আপনার কাছে বিজেপির ভোট চাইতে যাচ্ছে, গত 3 মাস আগে সে ছিল একজন আদ্যপান্ত তৃণমূল। তাই আজকে ভোট পাওয়ার পর কালকে তিনি বিজেপি আর থাকবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই বলি এই রকম বিভ্রান্তকর প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘরের মেয়ে, কাজের মেয়ে মলিনা মুর্মুকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে 9ই বৈশাখ গরিবের অধিকার, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াইকে ত্বরান্বিত করার জন্য আপনারা ভোটের লাইনে দাঁড়াবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে সকলকে সম্মান ধন্যবাদ রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।